গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে এখন পর্যন্ত রাজশাহীর যে দূরপাল্লার যে বাস, সে বাস চলাচল বন্ধ রয়েছে। মূলত শ্রমিকদের যে নির্বাচনের যে দাবি, সেই সাথে শ্রমিক সংগঠনের যে অর্থনৈতিক যে হিসাবপত্র, সেই সহ কয়েকটি দাবিতে মূলত তারা কর্মবিরতিতে গেছেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আমরা দেখেছিলাম যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ ছিল, কিন্তু আজকে সকাল থেকে রাজশাহী থেকে সকল রুটের যে বাস চলাচল সেটা কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা এখানে অবস্থান করছেন এবং যাত্রীরা কিন্তু এতে করে চরম দুর্ভোগে পড়েছেন। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে আমি রয়েছি, তোফাইল হোসেন আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং আজকের যে এই সকাল থেকে যে পরিস্থিতি, মূলত শ্রমিকদের যে দাবিটি তারা করছিলেন, মূলত তারা বলছিলেন যে তাদের যে নির্বাচনের যে বিষয়টি সেটি তারা কিন্তু আবারও বলছিলেন। তবে এই যে দ্বন্দ্ব বা এই যে সমস্যাটি, বিশেষ করে এই পরিবহন জগতের যে সমস্যাটি, এটি কিন্তু কয়েক মাস আগে থেকেই সেটা চলে আসছিল। আমরা যদি একটু পিছন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে 5ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে, এই সংগঠনের বিশেষ করে শ্রমিক ইউনিয়নের, পরিবহন শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি ছিলেন মাহতাব হোসেন, তিনি আত্মগোপনে চলে যাওয়ার পর কয়েক মাস পরে এই সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেন সেই সময়কার যিনি সহসভাপতি ছিলেন রফিকুল ইসলাম পাখি, আর তাকে কিন্তু অস্থায়ীভাবে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং তার কিছুদিন পরে তারা একটি কমিটি ঘোষণা করেছিলেন। সে কমিটিতে এই রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করে একটি কমিটি কিন্তু তারা ঘোষণা করেছিলেন এই পরিবহন শ্রমিক ইউনিয়নের। সেই কমিটি নিয়েই কিন্তু মূলত সেই দ্বন্দ্বটি শুরু হয় এবং সেই কমিটি নিয়ে একটি দ্বিধা বিভক্তি তৈরি হয় এবং একটি পক্ষ সেই কমিটিকে প্রত্যাখ্যান করে এবং তখন থেকে কিন্তু তারা আন্দোলনটি চালিয়ে আসছিল। এবং একটি পর্যায়ে আমরা দেখেছিলাম যে শ্রমিকরা একটি বিক্ষুব্ধ হয়ে ওঠে। মাঝে একটি ঘটনা ঘটে যেটি নাটোরে একটি শ্রমিককে মারধর করা হয় এবং সেই মারধরের প্রেক্ষিতে তারা সেই শ্রমিকের যে মারধর করা হয়েছিল দোষীদেরকে বিচারের দাবিতে তারা এখানে অবস্থান ধর্মঘট পালন করেন এবং কর্মবিরতিতে যান। সেখানে কিন্তু প্রায় কয়েকদিনই রাজশাহী থেকে বিভিন্ন রুটের যে বাস চলাচল সেটা কিন্তু বন্ধ থাকে। আমরা তার পরবর্তীতে দেখেছিলাম যে সে সময় যে রফিকুল ইসলাম পাখি যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন, তিনি কিন্তু শ্রমিকদের তোপের মুখে পড়েন এবং একটি পর্যায়ে ওই অফিসে কিন্তু তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ যে অন্য একটি পক্ষ রয়েছে তারা কিন্তু সেখানে তালা ঝুলিয়ে দেন এবং একটি পর্যায়ে এটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং প্রশাসনের হস্তক্ষেপ সেখানে কিন্তু চলে আসে। তার কয়েকদিন পরেই কিন্তু প্রশাসনের একটি বড় ধরনের একটি অভিযান এখানে পরিচালনা করা হয় এবং সেখানে যে অফিসটি বন্ধ রাখা হয়েছিল, তালা দেওয়া হয়েছিল, সেটি কিন্তু তারা খোলার চেষ্টা করে এবং এক পর্যায়ে তালাটা খুলে দিলেও মূলত কার্যক্রম যেটি রয়েছে এই শ্রমিক সংগঠন সে কিন্তু বন্ধ থাকে। পরবর্তীতে রাজশাহী জেলা প্রশাসক, তৎকালীন জেলা প্রশাসক যিনি ছিলেন, তিনি যেটি আশ্বস্ত করেছিলেন শ্রমিকদেরকে যে এটি নিয়ে তারা বসবেন এবং বসার পরে এটি আলোচনা করে যেটি যৌক্তিক একটা সমাধান তারা করবেন এবং সেটি ঈদের পরে বসার কথা ছিল, কিন্তু সেটি না বসে গতকালকে কিন্তু জেলা প্রশাসক দপ্তরে তারা বসেছিলেন এবং সেখানে নির্বাচন নিয়ে এবং আহ্বায়ক কমিটি গঠন এবং সেই জায়গায় বিগত সময়ের যে অর্থনৈতিক যে হিসাবপত্র সেটি সহ আরও কয়েকটি দাবিতে মূলত তারা সেখানে আলোচনায় বসে। কিন্তু একটি পর্যায়ে যখন আহ্বায়ক কমিটি গঠন করবার ক্ষেত্রে রাজশাহীর যিনি মালিক সমিতির, অর্থাৎ মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন হেলাল উদ্দিন, তিনি তাকে অন্তর্ভুক্ত যখন করার প্রস্তাব দেওয়া হয় তখন কিন্তু যে শ্রমিক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু সেখানে সেটির প্রতিবাদ জানায় এবং তারা সেখান থেকে সে সভার কোনো সিদ্ধান্ত ছাড়া সে সভাটি কিন্তু শেষ হয়। পরবর্তীতে সন্ধ্যা 6টার পর থেকে তারা এই বাস টার্মিনালে তারা অবস্থান গ্রহণ করেন এবং তারা কর্মবিরতিতে যান। অর্থাৎ তারা রাজশাহী থেকে যে বাসগুলো ছেড়ে যাবে, সে যারা চালক রয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, হেল্পার যারা রয়েছেন, তারা মূলত কর্মবিরতিতে যান এবং কর্মবিরতির একটু পর্যায়ে কিন্তু মূলত রাজশাহী থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেটি মূলত অনেকটাই চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল রুটের বাস কিন্তু চলাচল বন্ধ রয়েছে এবং সকল শ্রমিকরা কিন্তু তারা বাস টার্মিনালে অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানাচ্ছে। আমরা একজন শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা বলবেন যে আসলে আপনাদের আজকে যে সকাল 6টা থেকে সকল রুটের বাস বন্ধ রয়েছে, আসলে মূলত সমস্যাটা কি হয়েছে, এখন আপনাদের দাবিটা কি রয়েছে? আজকের আমাদের সকল রোডের গাড়ি বন্ধ এর লেগে যে গতকালকে ডিসির আন্ডারে গেছিল কথাবার্তা বলার লেগে, নির্বাচনের লেগে। শ্রমিক আমরা সবাই চাই একটা নতুন নির্বাচন হোক। পুরাতন 17 বছরে যারা স্বৈরাচার আছে তারা খাইছে, লুটপাট করে সব বাড়ি বানাচ্ছে, বিল্ডিং করছে, গাড়ি করছে। আমরা শ্রমিক এরা চাই না। আমরা শ্রমিক চাই যে একটা সুস্থ নির্বাচন হোক। সুস্থ নির্বাচনে যে নেতা হয়ে আসবে তাকে জয়ের মালা পরিয়ে আমরা বসিয়ে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা ছাড়বো। তাছাড়া যেগুলো শ্রমিক গাড়ি বন্ধ করেছে
নিজ ইচ্ছায় গাড়ি বন্ধ করেছে, কর্ম নিজ ইচ্ছায় যায়নি। কেউ কেউ সকল রোডে নিজ ইচ্ছায় কেউ গাড়ি নিয়ে যায়নি। এটা কোনো ধরেন নিজ ইচ্ছায় ধরেন কর্মবিরতি করা আছে। তো নির্বাচনটা যদি দিয়ে দেয়, আল্লাহ ইনশাল্লাহ সামনে আরো শ্রমিক ইউনিয়ন ভালো হবে, নির্বাচনে শ্রমিকদের লেগে ভালো হবে, সবার লেগে ভালো হবে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে একজন শ্রমিক বলছিলেন যে তাদের দাবির কথাটা। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো যে আপনার মূলত আজকে যে দাবিটি নিয়ে আপনারা এই কর্মবিরতিতে গেছেন, মূলত কি দাবিটি আপনাদের রয়েছে এবং প্রশাসনের সঙ্গে আপনাদের কথা হয়েছে কিনা, তারা আসলে আপনাদের কি বলেছেন? না, আজকে আমাদের প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়নি। যদিও এডিসি সাহেব আমাদের ডেকেছিলেন, আমরা এডিসি সাহেবের সঙ্গে কথা বলতে রাজি না। আমাদের সংগঠনের দায়িত্ব নিয়েছেন ডিসি সাহেব, আমাদের সমাধান ডিসি সাহেবই দিবেন। তাই আমরা ডিসি সাহেবের সঙ্গেই যদি উনি ডাকেন, আমরা আলোচনায় বসতে রাজি আছি। এবং আমাদের সমস্যা হলো যে কালকে যে 5 সদস্যের কমিটি গঠন করার প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের ভিতরে মালিক সমিতির দখলদার নেতা আপনার হেলাল সাহেব, এই হেলাল সাহেব যে 17 বছর আওয়ামী লীগের দোষর ছিল, বিএনপির সকল কর্মসূচি সে প্রত্যাখ্যান করেছে জোর করে। এবং বিএনপি যারা করি আমরা তাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এই হেলাল সাহেব এবং পাখি সাহেব। যে পাখি সাহেব যেহেতু আমরা মোটর শ্রমিকের সদস্য, সেহেতু আমাদের কার্ড আছে, আমাদের কার্ড বাতিল করার হুমকি পর্যন্ত দিত। হেলাল সাহেব আমাদেরকে মামলা হামলা ইত্যাদির মাধ্যমে দেখে নেওয়ার হুমকি দিত। আজকে তারাই বড় বিএনপির নেতা সেজে গেছে। আমরা 45 বছর ধরে বিএনপি করে এসে রাজশাহী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আজকে আমরাই হয়ে গেছি আওয়ামী লীগের দোসর, তারাই হয়ে গেছে বিএনপির 1 নাম্বার কর্মী। বিএনপির কিছু নেতা পয়সা পাতি তাদের কাছ থেকে খেয়ে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই প্রশ্রয়ের কারণে তারা এত লাফালাফির সুযোগ পাচ্ছে। সুতরাং আমি সরকার প্রধান তারেক রহমান সাহেবের কাছে আহ্বান জানাবো, রাজশাহীর এই পরিবহন সেক্টরে একটা সুষ্ঠু শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয় পদক্ষেপ তিনি গ্রহণ করবেন এবং রাজশাহীর আপামর শ্রমিকের মাঝে তিনি যেন প্রতিষ্ঠিত হন সে ব্যবস্থাটা তিনি করবেন। কতক্ষণ চলবে আপনাদের এই কর্মবিরতি? আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য। যদি এর মধ্যে প্রশাসনের কাছে প্রশাসন যদি আমাদের আলোচনায় বসে এবং আমাদের সঙ্গে সমস্যার সমাধান নিয়ে সুষ্ঠু একটা সমাধান হয়, তাহলেই এই কর্মবিরতি প্রত্যাহার হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিল সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে আসলে যে মূল সমস্যা যেটি হয়েছে, যেটি একটি সাধারণ একটি নির্বাচনের যে দাবিটি তারা দীর্ঘদিন থেকে করে আসছিলেন, সেই দাবিটি কিন্তু আজকে তারা জানাচ্ছেন পুনরায়। কিন্তু গতকালকে কিন্তু এই বিষয়টি নিয়েই আলোচনায় বসেছিলেন জেলা প্রশাসক, কিন্তু সেখানে তারা বাদ সেদেশে যারা মালিক সমিতির যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আহ্বায়ক কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করবার যে প্রস্তাবটি করা হয়েছিল, মূলত সেটি নিয়েই এই অসন্তুষ্টি তৈরি হয়েছে। এবং তাদের যে দাবি যে শ্রমিকদের যে নির্বাচন, শ্রমিকদের যে যারা প্রতিনিধি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন তারা এখানে নির্বাচিত হবেন, তেমনটি তারা দাবি করছে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা না হবে এবং প্রশাসনের উচ্চ পর্যায় থেকে তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে কর্মবিরতি, তারা সেই কর্মবিরতি তারা পালন করবেন এবং এটি সমাধান না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, এতে করে যেটি হয়েছে, আমরা সকাল থেকে এখানে ছিলাম এই জায়গাতে, আমরা দেখেছিলাম যে বিশেষ করে যাত্রী যারা রয়েছেন, যারা বিভিন্ন গন্তব্যে যারা যাবেন, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং অনেক যাত্রীকে আমরা দেখেছি তারা এখান থেকে এসে ফিরে গেছেন এবং তারা বিকল্প পথে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং যারা আগে থেকে টিকিট সংগ্রহ করেছিলেন বিভিন্ন তারিখের, কাউন্টারগুলো আপনারা নিশ্চয়ই যদি একটু দেখায় কাউন্টারগুলো আপনাদেরকে, যে সেই কাউন্টারগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ কাউন্টার সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আংশিক শাটার কিন্তু খোলা রয়েছে। তার অর্থ হলো যে যারা আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে এখান থেকে, এবং নতুন করে কিন্তু তারা টিকিট বিক্রি করছেন না। এবং যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন এই বিষয়ে তারা যারা জানেন না, তারা কিন্তু অনেকে এখান থেকে এসে তারা কিন্তু এখানে ফেরত গেছেন, আমরা সেটি দেখতে পেরেছি। এবং এই ফেরত যাওয়াতে তারা বিকল্প যে পথ সেটি কিন্তু তারা খুঁজে নিয়েছেন। বিশেষ করে ট্রেনের উপর কিন্তু একটা বাড়তি চাপ পড়েছে, আমরা যে খোঁজ নিয়েছি
এবং তারা বিকল্প পথে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে তাদের নিজস্ব গন্তব্যে। আর সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে করে ধীরে ধীরে এটি জটিল আকার ধারণ করছেন এবং বিগত সময়ে গত 2-3 মাস আগে অর্থাৎ এপ্রিল মাসে যে আন্দোলনটি তারা করেছিলেন, প্রায় কয়েকদিনই কিন্তু বাস চলাচল বন্ধ ছিল এই একই ইস্যুতে। সেখানে কিন্তু আরও নতুন একটি ইস্যু যুক্ত ছিল, সেখানে যে টাকা পয়সার যে হিসাব, যে সংগঠনের বিশেষ করে শ্রমিক ইউনিয়নের, সেটির হিসাব কিন্তু তারা চেয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে শ্রমিকরা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় না বসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবেন না। এবং যারা সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনায় বসে এই সমস্যাটির সমাধান করবার জন্য।